শরীরটা মনটা যতটাই খারাপ থাকুক না কেন, আমি সামনের ক্যামেরায় সবসময় ভিডিও বানাই বা বানাতে পছন্দ করি বা ভিডিও আপলোড দিই। তবে এখন আর আজ কয়েকটা দিন আমি সামনের ক্যামেরায় বসে ভিডিও বানানোর মতো মন মানসিকতা আমার নাই, আমি পারছিও না বানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভালো না থাকলেও আসলে বেঁচে আছি যেহেতু, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা অসুস্থ বেশ কিছুদিন যাবৎ। এরই মধ্যে যে মাইলস্টোনের ঘটনাটা দেখার পর থেকে আরোই মন মানসিকতা খুবই খারাপ। কারণ আমার মেয়েটাও মাইলস্টোনে পড়ে, মোহাম্মদপুর শাখায়। তো যাই হোক, ওইটাই আর কি, সন্তানের বাবা মা যারা, তারা সন্তানের এই অবস্থাতে আরেকজনের সন্তানের এই অবস্থা দেখে আসলে কখনোই মন মানসিকতা ভালো থাকে না, ঠিক থাকে না। তারপরেও আমি আসলে সামনের ক্যামেরায় একদমই ভিডিও বানাচ্ছি না বা বানানোর মতো সেই শক্তিই আমি পাচ্ছি না। এগুলো দেখার পরে বুকের মধ্যে ব্যথা করে, চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। তো দেখে খুবই কষ্ট লাগে। মাঝে মাঝে দেখতে দেখতে কিছুক্ষণ পরে আবার রেখে দিই যে আর নিতে পারতেছি না, আসলে এতটা কষ্ট লাগতেছে। তো তারপরেও এই যে কিছু ভিডিও হয়তো ব্যাক ক্যামেরায় বানানো ছিল, সেগুলোই ভয়েস দিয়ে এখন ছেড়ে দিচ্ছি। যেহেতু অনলাইনে কাজ করি, ভিডিও হয়তো আসলে ছাড়বো না বা কতদিন, একটা সময় দেখা যাচ্ছে যে 2 দিন 4 দিন পরে হয়তো ছাড়বো না এমন না। তো তারপরেও এখন বর্তমানে মনের অবস্থা এরকম যে সামনের ক্যামেরায় বসে ভিডিও, ভাত খেয়ে ভিডিও বানাবো। আসলে এখন মনের অবস্থা এতটা খারাপ বা আমার শারীরিক অবস্থাও এতটা খারাপ যে ওইভাবে আসলে রান্নাবান্নাই ঠিকমতো বাসায় করা হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকমতো করা হচ্ছে না। শরীরটাও যেহেতু বেশ কিছুদিন যাবৎ আমি ঠান্ডা জ্বরে ভুগতেছি। এর মধ্যে আবার এই যে মোবাইলে যখনই অনলাইনে ঢুকতেছি তখনই দেখা যাচ্ছে এইসব বাচ্চাদের কষ্ট, মা বাবার কষ্ট, এইগুলা দেখলে পারে তখন খুবই খারাপ লাগতেছে। যার কারণে ওইভাবে আসলে ভিডিও এখন তেমন একটা বানানোই হচ্ছে না। যা ছিল মোবাইলে থাকে আমাদের, আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু ভিডিও সবসময়ই দেখা যাচ্ছে আমরা অ্যাডভান্স কিছু ভিডিও করে রাখি। সবসময় তো আসলে শরীর মন কোনোটাই ভালো থাকে না যে সবসময় ভিডিও করা হয় না। তো সেই জন্য আমি এই যে কথা বলতে গেলে কিন্তু আমার প্রচণ্ড কাশি আসতেছে, যার জন্য ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়, চেপে চেপে কথা বলতে হয়। তো এরকম। আর এই কয়টা দিনের মধ্যে দেখলাম ঘরে ঘরে আসলে জ্বর ঠান্ডা লেগেই আছে। আমার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেরই একই অবস্থা। তো আমার বাসায়ও তার ব্যতিক্রম না। আমার মেয়ে, আমরা বেশ অসুস্থ। তো যাই হোক, আসলে আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নাই যে এইসব বাবা মার যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার মানে শক্তি দেন, এই ছাড়া আর কী বলার আছে আসলে। এটা কল্পনার অতীত। যখন টিভিতে হঠাৎ করে দুপুরে এই নিউজটা, আমার বাবা মানে দেখেই তো চমকে উঠছে, কারণ যেহেতু আমার মেয়ে মাইলস্টোনে পড়ে। দেখেও আব্বু বুঝতেই পারেন না যে আসলে কোন মাইলস্টোন দেখেই সে আঁতকে উঠছে। আর আমিও বাসায় বসে থেকেই আমি মানে জোরে করে চিল্লায় আমি বলছি যে মোহনা কই, আসলে আমার মেয়ের কিন্তু বাসাই। তো যাই হোক, এই তো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।